যে শেষ পর্যন্ত টিকে থাকবে গল্পটা সেই বলবে, আর আমরা যতটুকু পেরেছি করেছি। আমাদের কথা মনে রেখো। কথাগুলো গাজার আল আউদা হাসপাতালের সাদা একটি বোর্ডে লেখা ছিল। সাধারণত যে বোর্ডে রোগীর অস্ত্রোপচার কিভাবে করা হবে তা লেখা থাকে। মৃত্যুর আগ মুহূর্তে কথাগুলো লিখেছিলেন চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা। ২০২৩ সালে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন তিনি। শুক্রবার জাতিসংঘের বৈঠকে চিকিৎসক মাহমুদ আবু নুজাইলার লিখে যাওয়া এই কথাগুলো পড়ে শোনান জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। চিকিৎসক আবু নুজাইলা একজন ফিলিস্তিনি অধিকার কর্মী ছিলেন। আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের একজন স্বাস্থ্যসেবা কর্মী হিসেবেও কাজ করতেন। অত্যন্ত প্রতিকূল যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজের জীবন বাজি রেখে আহতদের চিকিৎসা দিতেন আবু নুজাইলা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ৩ জানুয়ারি নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর বলেন, গাজায় এ নরকের অবসান ঘটানোর দায়িত্ব সম্মিলিতভাবে আমাদের সকলের। যে জাতিগত নিধন চলছে তা বন্ধ করার সম্মিলিত দায়িত্ব আমাদের সবার। তিনি আরও বলেন, জীবন বাঁচানোর বাধ্যবাধকতা আমাদের রয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফিলিস্তিনের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা সেই কাজটা হৃদয় দিয়ে করেছেন। তারা ভুক্তভোগী মানুষগুলোকে ছেড়ে যাননি। আপনারাও তাদের ছেড়ে যাবেন না বলে অনুরোধ রাখেন তিনি। রাষ্ট্রদূত আরও অনুরোধ জানান, ইসরায়েলকে দায় মুক্তি দেয়া এবং জাতিগত নিধন বন্ধ করতে নিঃশর্তভাবে এখনই এই আগ্রাসনের পরিসমাপ্তি ঘটানোর জন্য অনুরোধ রাখেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে তখন থেকে উপত্যকাটিতে ৪৫,৬৫৮ জনকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছেন ১,০৮,৫৮৩ জনেরও বেশি। হতাহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। বিশেষজ্ঞরা মনে করেন গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। গাজার ফিলিস্তিনিদের উপর এই নৃশংসতার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। তবুও চলছেই নেতানিয়াহু বাহিনীর এই বর্বরতম হামলা ও নৃশংস হত্যাযজ্ঞ। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।